Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. গল্পের শুরুতে লোকটি আইরিনকে লেডি আইরিন বলে সম্বোধন করে। এ দেখে আইরিন বলে, আমি জানতাম আমি তোমার চোখে ধোকা দিতে পারবো না। এই শুনে লোকটি বলে, হ্যাঁ অবশ্যই তুমি পারবে না, তুমি যেভাবে নিজেকে হাইড করো না কেন আমি ধরিয়ে ফেলবো। এই বলে সঙ্গে সঙ্গে লেডি আইরিনকে গ্রিটিং দিতে থাকে। হাঁটু গেড়ে গ্রিটিং দেওয়াতে লেডি আইরিন কিছুটা এম্বারেসড হয়ে যায়, সে টেনে হিঁচড়ে তাকে তুলে ফেলে। এই দেখে লোকটি বলে, আচ্ছা আমি তোমাকে গ্রিটিং করছি, এটাতে কি কোনো সমস্যা? এটা শুনে আইরিন বলে, তুমি দেখো এখনো তুমি কি পরিমাণের বোকা আর কি পরিমাণের দুষ্ট এখনো আছে। এটা শুনে লোকটির ছোটবেলার কাহিনী মনে পড়ে আইরিন আর তার। লোকটি বলে, দেখো আগের মতো তুমি এখনো আমাকে বলছো যে আমি কেমন। আগে যখন তুমি মেয়ে সেজে, সরি ছেলে সেজে ডাক্তারি শিখতে আসতে তখন আমি ধরে ফেলেছিলাম। এ দেখে তুমি জিজ্ঞেস করেছিলে যে আমি কিভাবে এটা জানি, কিন্তু আমি তোমাকে দেখো তখনও বলে দিয়েছিলাম। আর এখনো সেম একটা অবস্থা। দেন লোকটি বলে, কাজের কথায় আসি, তুমি নিশ্চয়ই কোনো কাজে এসেছো। আইরিন বলে, হ্যাঁ আমি একটু তোমার সাহায্য চাই। এই বলে একটি ব্যাগ তার পাশে ছুঁড়ে মারে। ব্যাগটি দেখে বলে, আচ্ছা এটার ভিতরে নিশ্চয়ই কিছু আছে। বলছে, হ্যাঁ অবশ্যই। দেন ব্যাগটা খুলে দেখানো হয়, ভাই কত পরিমাণের মণি মুক্তা, টাকা পয়সা, গোল্ড সামথিং অনেক কিছু। দেন বলে, আচ্ছা তুমি এখন বলো এটাতে তুমি কি সন্তুষ্ট? এটা দিয়ে কি আমার কাজ হয়ে যাবে বলো। দেন লোকটিকে আইরিন মজা করতে করতে বলে, দেখো এটা তুমি রাখতে পারো, এগুলো তুমি সবগুলো রাখতে পারো। লোকটি বলে, আচ্ছা সত্যি? দেন আইরিন বলে, হ্যাঁ অবশ্যই, জাস্ট তুমি আমার কাজের কাজ করো তাহলে সব কিছু তোমার। দেন লোকটি বলে, কিন্তু তুমি যেটা খুঁজছো, যে মেডিকেল কিটটা তুমি খুঁজছো, এটা কিন্তু খুব রেয়ার, আমি জানি না এটা পাওয়া যাবে কিনা। দেন তারা খুঁজতে শুরু করে, খুঁজাখুঁজির এক পর্যায়ে তারা শেষ পর্যন্ত পেয়েও যায়। দেন এটা দেখে আইরিন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, সে বলে, ওয়াও এটা কি সেটাই যেটা আমি খুঁজছি? দেন আনবক্স করে, অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট ওখানে আছে, অনেক ওষুধ পানি আছে যেটা নাকি অনেক পরিমাণের কাজে দিবে। তো এগুলো দেখে আইরিন অনেক বেশি খুশি হয়ে যায়, আর ওই লোকটি অনেক বেশি ভাব নিয়ে বলতে থাকে, দেখো আমি সব থেকে বেস্ট মেডিসিন শপকিপার। দেন এক্সাইটেড হয়ে আইরিন তাকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। এটা দেখে কিছুটা হকচকিয়ে যায় লোকটি, এবং কিছুটা মনের মধ্যে তার ভালো লাগা তৈরি হয়, আর সে ভালো লাগাতে লাল হয়ে যায়। দেন আইরিনকে সে ব্যাগটি দিয়ে দেয়, এবং আইরিন ব্যাগটি নিয়েই চলে যেতে শুরু করে। সে বলে যে আবার দেখা হবে। দেন লোকটি বলে, কি একটু থামো, অপেক্ষা করো, তুমি কি আমার সাথে কিছু খেতে পারো না? দেন আইরিন বলে, আচ্ছা শোনো, আমার আজকে খাওয়া পসিবল না, কোনো একদিন আমরা একসাথে অবশ্যই ডিনার করব। এটা দেখে লোকটি কিছুটা কষ্ট পায়, বাট তবুও সে আবারও অনেক ভালো ওয়েতে বলতে থাকে যে চলো না একটু কিছু খেয়ে নিই। দেন আইরিন বলে, না আজকে আর হবে না, আমি অন্য কোথাও খেয়ে নিব, তুমি তো দেখতেই পাচ্ছ আমি কোনো না কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত, আমি বাহিরে কোথাও খেয়ে নিব। দেন লোকটি বলে, আচ্ছা ঠিক আছে যাও। দেন আমাদেরকে একটা বার দেখানো হয়। বারটাতে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মজ মাস্তি সব করা যায় আর কি। আপনারা বুঝতে পারছেন যে আসলে কেমন মজ মাস্তির কথা বলছি। প্রায় জমকালোক মেয়ে, তারপর হচ্ছে অ্যালকোহল, দেন মজার মজার খাবার, যে যেটা যেভাবে পারছে, মানে নবেলরা এখানে আসে মজা করে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে। দেন সব মেয়েরা আইরিনকে ঘুরে ঘুরে দেখে, এত সুন্দর ছেলে, বাট তাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না। আইরিনের ফোকাস তো ছিল জাস্ট খাবারের প্রতি, সে মজা করে খাচ্ছিল সব কিছু খাবার, আর সব দিকে অ্যানালাইজ করছিল। সে ভাবছিল যে আচ্ছা এইটাই সেই জায়গা যেখানে নাকি সবসময় রাজা এখানে আসে, দেন তার কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আশেপাশের লোকজনেরা আইরিনের চেহারাটা দেখছিল, সে বলছিল যে আসলে কি এটা কোনো ছেলে, শুধু খাওয়াতেই ব্যস্ত, দেখতে খুব তাকে লোভনীয় দেখাচ্ছে, মানে আসলে ডিসগাস্টিং কথা বলে ফেলে। এই শুনে আইরিনের পুরো একদম শকড হয়ে যায়, সে বলে এগুলো কি শুনতেছে আমি। দেন সে ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে ওয়াইন খেতে থাকে, আর সব কিছু না দেখার মতো ভান করতে থাকে। হঠাৎ করে তার চোখ উপড়ে যায়, দেন সে একজনকে দেখতে পায়। সে বলে, আমি
বুঝতে পারছে কেউ আমাকে দেখছে, মানে স্টেয়ার করছে, আমার দিকে তাকিয়ে আছে। দেন তাকে চিনতে পেরে একদম তার মুখ থেকে ওয়াইন বের হয়ে যায়। সে হঠাৎ করে তার আগের স্মৃতি মনে পড়ে। কিনা তাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছিল, তোমরা তোমার বাবা আর মেয়ে মিলে আমার কিংকে মেরে ফেলেছো, এটার তোমার পানিশমেন্ট অবশ্যই পেতে হবে। সে অনেক বেশি কান্না করছিল, তার কান্না আইরিন মুছে ফেলছিল। হঠাৎ করেই তার হাত ছটকিয়ে দেয়। দেন সে ছেলেটাকে এমনভাবে ইগনোর করে ফেলে, তো ছেলেটার অনেক পরিমাণে খারাপ লাগে। সে দৌড়ে চলে আসে। দেন আর এসে পুরা একদম বডিগার্ড সহ আইরিনকে ধরে ফেলে। আইরিনকে বলে যে তুমি দুই কোড়ির একটা ছেলে, আমাকে ইগনোর করার চেষ্টা করো। তুমি কে আসলে? তুমি দেখতে আসলেই সুন্দর, বাট তুমি কি ট্রাই করছো? দেন সে উপরের দিকে ইশারা করে, সে বলে, তুমি কি ওই লোকটিকে চেনো? ওই লোকটির কাছে যেতে চাও? দেন হঠাৎ করে সে মনে পড়ে যে হ্যাঁ, সেই লোকটি ফাইনালি সে কি এখানেই আছে। সে রাজার কথা ভাবতে থাকে। আইরিন মনের মধ্যেই বলতে থাকে, ফাইনালি আমি তাকে খুঁজে ফেলেছি, আমি আসলেই তাকে খুঁজে ফেলেছি। আমি যার জন্য এত ঘুরছিলাম তাকে আমি খুঁজে ফেলেছি। তো দেখানো যায় একটি লোককে, যে কিনা একদম সোফায় বসে আরামে ওয়াইন নিয়ে চুমুক দিচ্ছিল। দেন তাকে দেখানো হয় অনেক বেশি হ্যান্ডসাম লোকটি। আসলে ইনি কিং, যাকে কিনা যার মার্ডারের অপরাধে আইরিনের বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো এত হ্যান্ডসাম একটা কিংকে দেখে আজকের পর্ব শেষ হয়। আগামী পর্বে আবার দেখা হবে। আর আগামী পর্ব খুব জলদি আসবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।